আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, আমরা মুসলমান, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা দল মত বিরুদ্ধে হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হেফাজত করার জন্য সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া মুজাম্মেল হক কুঞ্জুটি মাদ্রাসার কর্তৃক আয়োজিত আজকে সাপ্তাহিক শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে মঞ্চে উপবিষ্ট রূপসী বাংলার প্রাক্তন অঞ্চল থেকে আগত আলেম পিপাসক ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। প্রিয় সৌদি, আজকে আমার জলসা কমিটির পক্ষ থেকে আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আমি উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় সৌদি, সময়টা ছিল আজ থেকে প্রায় 1400 বছর আগের কথা। হযরত ঈসা আলাইহিস সালামের পর, হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর, হযরত ঈসা আলাইহিস সালামের পর আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগ পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াতের যুগ। সেই সময়টাকে বলা হয় বর্বরতার যুগ। সেই সময় ছিল না কোনো সভ্যতা, সেই সময় ছিল না কোনো মানুষের প্রতি মানুষের সহানুভূতি। মানুষ যেভাবে পেরেছে সেভাবে মানুষকে হত্যা করেছে, মানুষ যেভাবে পেরেছে অন্যের জিনিস লুটতরাজ করেছে, মানুষ মন চায় জিন্দিগি যাপন করেছে, মানুষ মন চায় জিন্দিগিতে নারী নিয়ে ব্যস্ত হয়েছে, মানুষ নিজের ইচ্ছা স্বাধীনভাবে খুনাখুনি মারামারি হানাহানিতে ব্যস্ত ছিল। এই পৃথিবীটাকে একটা উশৃঙ্খল হিসাবে তারা আখ্যায়িত করেছিল। সেই বর্বরতার যুগ আইয়ামে জাহিলিয়াতের যুগ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য, এই পৃথিবীকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন এবং সর্বশেষে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। প্রিয় সৌদি, আজ থেকে প্রায় 1400 বছর আগে, সময়টা ছিল 570 খ্রিস্টাব্দ, 20 এপ্রিল 8 অথবা 12 রবিউল আউয়াল মাসে সুবহে সাদিকের সময় সোমবার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশ্ব মানবতার দূত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরায় আগমন করেন। তার জন্মের সময় এমন এমন ঘটনা ঘটেছে যে ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় পরাশ্বের 14টি গম্বুজ নিমিষেই ধ্বংস হয়ে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় কেসারের 14টি গম্বুজ ধ্বংস হওয়ার পর সেই 1000 বছরে প্রজ্বলিত আগুন, যেটা কখনোই নির্বাপিত ছিল না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর সেটা এমনি এমনি নিভে যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় এমন ঘটনা প্রকাশ পেয়েছে যে শ্বেত সাগরের পানি নিমিষেই মিশে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় এমন এমন ঘটনা প্রকাশ পেয়েছে, গাছপালা তরুলতা, এমনকি বোবা প্রাণীরাও, বোবা মূর্তিরাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সুসংবাদ দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় গাছপালা হেলে ধুলে এই সংবাদে দিচ্ছেন যে আজকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিন, আজকে দুনিয়ার মধ্যে রাহমাতুল লিল আলামিনের জন্ম ঘটেছে। আজ থেকে সমস্ত উশৃঙ্খল বন্ধ হয়ে যাবে, আজ থেকে শান্তির কায়াম চালু হবে, আজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আবার শৃঙ্খলা চালু করবেন। প্রিয় সুধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পর
আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। তার প্রিয় মা আম্মাজান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের দুধ কিছুদিন পান করার পর তিনাকে আরবের সেই সময়ের নীতি অনুযায়ী সাদ গোত্রের একজন সম্মানিতা মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে অর্পণ করে দেন। সেখানে তিনি দুধ পান করে লালিত পালিত হন। তারপর হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রীতি অনুযায়ী তার মার কাছে অর্পণ করে দেন। প্রিয় সুধী, আস্তে আস্তে তিনি শিশু থেকে কিশোর থেকে যখন যৌবনে পদার্পণ করতে লাগলেন, তার আদব আখলাক ছিল বিরল। যার আদব আখলাকের ব্যাপারে কোরআন নাজিল হয়েছে। কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র হলো কোরআন মাজিদের মতো। কোরআনে যেমন ভুল নাই, কোরআনে যেমন সন্দেহ নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় সুধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আস্তে আস্তে বাড়তে লাগলেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করেছেন। নবুয়তের পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিয়েছেন। কিন্তু মক্কার কিছু কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতই নির্যাতন করেছে, এতই কষ্ট দিয়েছে। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর সেই কষ্ট দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, আপনি চলে যান মদিনায় হিজরত করে, সেখানে গিয়ে দ্বীনের দাওয়াত দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করলেন। সেখানে 10 বছর থাকলেন। সেই 10 বছরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অথবা 63 বছর বয়সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়। প্রিয় সুধী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তির দূত। হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় মাহবুব। আমার এই নবী হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজ বাংলাদেশের মধ্যে এমনকি পৃথিবীর আনাচে কানাচে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। আমি তাদেরকে বলে চাই, তোমরা আমাদেরকে দেখেছো, আমাদের রক্ত দেখো নাই। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যদি কেউ ব্যঙ্গচিত্র করে, আমরা মুসলমান, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা দল মত বিরুদ্ধে হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত হেফাজত করার জন্য সবাই ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।